দাগ ছোপের বিষয়ে তারা যথেষ্টই চিন্তিত, কি করবেন বুঝতে পারছেন। এই ব্লেমিশেস থেকে আমরা কি করে মুক্তি পাবো, উশিয়ার হাত ধরে আমরা থাকবো আজকে আলোচনা। যদিও প্রশ্ন সব নিয়েই থাকবে আপনাদের কাছ থেকে 6292242341 জয়িতার কাছে যাব। ব্লেমিশেস মানুষের মনেও একটা বড় কিন্তু কি বলবো প্রভাব ফেলে, এই জায়গার থেকে আমরা বেরোবো কী করে? দেখুন, যে কোনো রকম দাগকে আমরা, সেটা ফেসে যে দাগটা হয় সেটাকে আমরা ফেস কি বডি পার্টে যে কোনো রকম কালো ছোপ দাগকে আমরা ব্লেমিশেস বলি। এবং ব্লেমিশেসের বিভিন্ন রকম টাইপ রয়েছে এবং বিভিন্ন রকমভাবে আমাদের দাগটা স্কিনের ওপর পড়ে। যেটাই হোক না কেন সেটা কখনোই ভালো দেখতে লাগে না এবং আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যার কারণ। কারণ যাই করুন না কেন সেটা কিছু কভার করতে পারে না। আর এই যে ঠান্ডার মরশুম, এই যে শীতের সময় স্কিন যেহেতু অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যায়, যার জন্য কি স্কিন ড্রাই হয়ে গেলেই কিন্তু দাগগুলো কিন্তু আরও প্রমিনেন্ট হয়ে যায়। এবং ব্লেমিশ প্রবলেমটা কিন্তু এই উইন্টারে আরও বেশি, মানে দাগটা স্পষ্ট হয়ে তোমার স্কিনের মধ্যে দেখা দিচ্ছে। যার জন্য সবার আগে স্কিনকে তো হাইড্রেশন ব্যাপারটা দেওয়া খুবই দরকার রয়েছে। তার সাথে সাথে যেটা করার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে যাদের দাগ অলরেডি চলে এসছে তারা কি করবেন, এবং যাদের দাগ আসছে যাতে না আসে তারা কি করবেন, আমি দুটো নিয়েই বলবো। প্রথমত, যাদের দাগ ধরো এখনো আসেনি, মানে আসার চান্স রয়েছে, হালকা হালকা প্রথমে দেখা দিচ্ছে, তাদের আমি ফার্স্টেই বলবো ওশিয়া হার্বালসের ফাইটোনাইট যেই 9-in-1 প্রোডাক্টটা রয়েছে, এই ফাইটোলাইট ডে ক্রিম রয়েছে, এটা দিনের বেলা ইউজ করুন। আর ফাইটোনাইটটা আপনাদের নাইট ক্রিম রয়েছে, এটা রাত্রিবেলা করুন। কারণ এই ক্রিমটা যেভাবে তৈরি করা হয়েছে, এটা 9-in-1 প্রোডাক্ট রয়েছে এবং 9টা কাজ করছে। তার মধ্যে যে একটা কাজ হচ্ছে মেলানিনটাকে কন্ট্রোল করছে, যেটা কি হচ্ছে আপনার মুখের মধ্যে যে দাগ ছোপ সেটাকে কিন্তু হতে দিচ্ছে না, কেন মেলানিনটা কন্ট্রোল হচ্ছে বলে কিন্তু। এবং বাইরে যখন বেরোচ্ছেন তখন ভালো একটা সানস্ক্রিন ইউজ করে আপনাকে বেরোতে হবে এবং সারাদিনে সিটিএম করাটার খুব প্রয়োজন রয়েছে। এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে মেনটেন করার দরকার রয়েছে। এখন যাদের দাগ পড়ে গেছে তারা ধরো কি করবে, তাদের জন্য ধরো দাগটা ধরো কারোর মুখের মধ্যে মেছে দাগ যে দাগটা বলি আমরা, একদম গোল ব্রাউনের মতো, একদম ব্লাশন যেমন লাগালে একটা দাগ হয় ওরকমভাবে কিন্তু গোলভাবে দুটো গালে একটা স্পট পড়ে যায়। আবার অনেকের নাকের ওপরটা কালো হয়ে যায়। আবার কারোর পিম্পলস, কিংবা পিম্পলসের দাগটা খুব একটা হয় না, অ্যাকনি হয়ে গিয়ে যেটা আমরা খুঁটে ফেলি সেখানে কিন্তু কালো কালো স্পট পড়ে যায়। দীর্ঘদিন রোদে আপনার স্কিন এক্সপোজ হতে হতে আপনার স্কিনটা রোদে পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে, গিয়ে একটা যে ট্যানটা থাকে প্রথম অবস্থায় ট্যান পড়ে, তারপর কিন্তু আস্তে আস্তে ওটা বার্ন হয়ে যায়, গিয়ে পুড়ে যায়। সেই যে দাগটা রয়েছে সেই দাগটা যাদের পড়ে গেছে, এইরকমভাবে নানা রকম দাগ যাদের ফেসের মধ্যে হয়েছে তাদের জন্য প্রথমত হচ্ছে ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে রেঞ্জটা, এটা ওশিয়া হার্বালসের একটা অসাধারণ প্রোডাক্ট। এবং ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশের যে দুটো ফেস ওয়াশ রয়েছে, একটা অল স্কিন টাইপের জন্য ফেস ওয়াশ রয়েছে, একটা আমাদের ফোমিং ফেস ওয়াশ রয়েছে। এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে হবে। যেটা নর্মাল ফেস ওয়াশ আছে এটা অল স্কিন টাইপের জন্য আছে, আর ফোমিং ফেস ওয়াশটার মধ্যে কিন্তু টার্বো ব্রাশ রয়েছে, যেটা আমরা ফেসের মধ্যে জেন্টলি ম্যাসাজ করতে পারি। এটা কি হয়, মেলানিনগুলো আমাদের এই যে মাসেল থাকে, মাসেলের মধ্যে ফাইবার থাকে, এই ফাইবারের মধ্যে মেলানিনগুলো বসে যায়, আটকে যায়। যত স্কিন ড্রাই হয় তত কিন্তু না এই স্পটগুলো প্রমিনেন্ট হতে থাকে। এবং স্কিনের ম্যাসাজটা খুব প্রয়োজন রয়েছে। ম্যাসাজ যত তুমি ক্রিম মাখো, যাই মাখো, সবটাই কিন্তু ম্যাসাজ টেকনোলজিতে তুমি যদি মাখো তাহলে কি হবে, তোমার ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব ভালো হবে স্কিনের মধ্যে। যেটা ব্লাড সার্কুলেশনটা হলে কিন্তু দাগটা তোমার বসতে পারছে না কিন্তু এক জায়গায়। আরেকটা প্রবলেম হয় আমাদের ফ্রিকলস, মানে ছিটছিট কালো মতো হয়ে গেল। পিগমেন্টেশন, স্কিনটা পিগমেন্টেশনটা হচ্ছে স্কিন টোন থেকে স্কিনটা ডিসকালার হয়ে যাওয়া। এবং অ্যাকনির দাগ, যেটা কালো দাগ স্পট পড়ে গেছে কিংবা ট্যানে পুড়ে গিয়ে একদম স্কিনটা বার্ন হয়ে গেছে, সেই ধরনের দাগের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের পাপায়া ফেস ওয়াশ, 2 ধরনের ফেস ওয়াশ রয়েছে। এটা দিয়ে ফেসটা দিনে 2বার করে ক্লিন করুন। এরপরে একটা জিনিস খুব ভালো আছে, সেটা হচ্ছে আমরা ওশিয়া হার্বালসের পাপায়া রেঞ্জ, যেহেতু এতটাই আমাদের একটা ডিমান্ডিং প্রোডাক্ট রয়েছে ওশিয়া হার্বালসের, এবং এটা আমাদের হিট প্রোডাক্ট ওশিয়া হার্বালসের পাপায়া রেঞ্জ। 8-10 বছরের দাগ থাকলেও সেটাও কিন্তু পাপায়া রেঞ্জটা কিন্তু আমাদের দাগটাকে রিমুভ করতে সাহায্য করছে। সেখানে আমরা ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ টোনার নিয়ে এসেছি। এই টোনারটা ফেস ওয়াশ করে নেওয়ার পর আপনি স্প্রে করে নিতে পারছেন, এবং আপনি চাইলে কিন্তু ওটা ওয়েট কটনের মধ্যে নিয়ে ও ড্যাপ করে, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে ড্যাপ করে নিন। এটা করে নিন। এটা করে নেওয়ার পর যারা দিনের বেলা বাড়ি থাকছেন তারা ওশিয়া হার্বালসের পাপায়া জেল ক্রিম 11-in-1 প্রোডাক্ট একটা আমরা এনেছি। এই 11-in-1 প্রোডাক্ট পাপায়া জেল ক্রিমটা ইউজ করতে পারছেন। এটা 11টা কাজ
আছে এর মধ্যে, মানে 11 রকম প্রবলেম থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করছে। তার মধ্যে স্পট এবং মেলানিনটা কন্ট্রোলও কিন্তু একটা কাজ করছে ওটা, এটা আপনি ইউজ করতে পারছেন। এবং আমরা পাপায়া ক্লিন মানে SPF এনেছি, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ SPF জেল এনেছি যেটা SPF 50 রয়েছে। এই সানস্ক্রিনটাও কিন্তু যাদের মুখে দাগ আছে তারা কিন্তু পার্টিকুলারলি আমরা কিন্তু ব্লেমিশের জন্য এই সানস্ক্রিনটা নিয়ে এসেছি। সেটা তোমার ডে টাইমে বাইরে বেরোলে তুমি ওই সানস্ক্রিনটা ইউজ করে তুমি বেরোতে পারছো। ইভিনিংয়ে তুমি একটা ক্লিনজার, যদি তোমার নর্মাল টু ড্রাই স্কিন হয় তাহলে তুমি টার্মারিক ক্লিনজার নিয়ে নাও, আর যদি নর্মাল টু অয়েলি স্কিন হয় তাহলে বেসিল ক্লিন ক্লিনজিং লোশন নিয়ে নাও, দিয়ে ক্লিন করে নিলে, করে নেওয়ার পর যেটা ফার্স্ট কাজ হবে পাপায়া সেরাম, যেটা চট করে স্কিনের মধ্যে পেনিট্রেট হচ্ছে, পাপায়া সেরামটা দিন। সেরাম দেওয়ার মিনিট 5 বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিয়ে দিন, এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। এবং রাত্রিবেলা আবার আপনি পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে পাপায়া টোনারটা স্প্রে করে পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করে নিন। এই রুটিনটা যদি সারাদিনে আপনি ফলো করেন তাহলে ফেসের যে দাগটা এটা কন্টিনিউ করতে থাকলে, মানে আমি সবসময় বলি 21 দিন কন্টিনিউ করুন, 21 ডেজ, মানে 3 উইক তোমাকে টাইম দিতে হবে। তুমি তারপর থেকে বুঝতে পারবে যে দাগটা কতটা তোমার লাইট হচ্ছে। এবং তার সাথে অবশ্যই উইকলি একটা ট্রিটমেন্ট দরকার রয়েছে। উইকলি আমাদের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ স্ক্রাব রয়েছে, এই স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন, স্নান করার সময় 1 থেকে 2 মিনিট এটা স্ক্রাবিং করে নিন। এবং পাপায়া যে প্যাকটা রয়েছে এই পাপায়া প্যাকটা ম্যাক্সিমাম 3 দিন করতে পারেন, মিনিমাম 1 দিন। তো যাদের খুব বেশি দাগ আছে তারা 3 দিন করুন, নাহলে 2 দিন করুন, আর না হলে কিন্তু 1 দিন করুন। তার আগে অবশ্যই পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছেন, সেটা নর্মাল যে ফেস ওয়াশ সেটা দিয়ে করুন, কিংবা আমাদের ফোমিং ফেস ওয়াশ। ক্লিন করে নেওয়ার পর পাপায়া প্যাকটা লাগান, প্যাকটা 10 মিনিট রেখে হালকা হাতে র্যাপ করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম পাপায়া ক্রিম এটা আপনি দিয়ে নিন। এটা যদি পুরোটা তুমি ফলো করো, মানে এই যেটা আমি বললাম, তোমার দাগ যেতে বাধ্য, সেটা যত দিনের দাগ হোক যাই হোক না কেন, ধীরে ধীরে লাইট হতে 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 কিন্তু তোমার দাগটা পুরোপুরি চলে যাবে। এবং যাদের ধরো অয়েলি স্কিন রয়েছে, যারা মনে হয় ক্রিম জাতীয় জিনিস ইউজ করতে পারছে না, যেহেতু পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ক্রিমটা আমরা অল স্কিন টাইপের জন্য নিয়ে এসেছি, যে অল স্কিন টাইপের জন্য যখনই কোনো প্রোডাক্ট তৈরি হয় তখন অয়েল এবং ওয়াটার ব্যালেন্সটা ঠিক 7 রাখা হয় একটা, যেটা আমাদের পিএইচ স্কেলের যে মিডল যেটা 7, হ্যাঁ অ্যাসিডিক এবং অ্যালকালাইনের যেটা মেন যেটা 7 স্কেলের এটা, তো সেটা 7 রাখা হয় যেটা নর্মাল রয়েছে। তো যেটা কি হচ্ছে সব স্কিন টোনে যাবে, কিন্তু তাহলে অনেকে না ক্রিম জাতীয় জিনিস ইউজ করতে চায় না, সেখানে পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ জেলটাও আমাদের রয়েছে, সেটাও তুমি ইউজ করতে পারছো। এবং আমাদের ফেশিয়াল কিটও কিন্তু ব্লেমিশ পিগমেন্টেশনের জন্য প্ল্যাটিনাম কিট রয়েছে, ওটা মেটাল বেস রয়েছে, এবং ফ্রুট বেসের মধ্যে কিন্তু আমাদের পাপায়া কিট রয়েছে। তো যাদের খুব হার্ডি দাগ, অনেক দিনের দাগ, তারা প্ল্যাটিনাম কিট করুন, নাহলে আমাদের পাপায়া কিট যেটা রয়েছে এটা ফ্রুট বেস কিট রয়েছে, এটা করুন, যেটা আমাদের এনজাইমের কাজ করছে, আমাদের স্কিনের মধ্যে যে দাগ ছোপ আছে সেটাকে লাইট করছে, স্কিনটাকে ব্রাইট করছে। কারণ এই উইন্টারে পাকা পেঁপে যেমন আমরা খাই, পাকা পেঁপে কিন্তু স্কিনের জন্য তেমন ততটাই দরকার রয়েছে, কারণ এটা কিন্তু আমার ডেড সেলটাকে রিমুভ করতে, মানে পাকা পেঁপে অনেক কাজ করে, রিমুভ করতে সাহায্য করছে, আমার স্কিনকে ব্রাইট করছে, গ্লো বাড়াচ্ছে এবং স্পটটাকেও রিমুভ করছে।